মূলত আমরা ভুট্টা ফার্মেন্টেশনের মেডিসিন টোটাল ব্যবহার করি 26টা আইটেম। এরই ধারাবাহিকতায় আজকে প্রতিবেদনটা করতেছি। আমাদের সামনে শ্রদ্ধেয় বড় ভাই, পোলট্রি গবেষক এবং পোলট্রি কনসালটেন্ট এবং বৈজ্ঞানিক এবং ডাক্তার। ওনার পরিচয়টা ওনার কাছ থেকেই শোনেন। একটু নামটা দিয়ে একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পোলট্রি কনসালটেন্ট। আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে অ্যানিম্যাল হাজবেন্ডারিতে লেখাপড়া করি এবং দীর্ঘ 27 বছর যাবৎ আমি এই সেক্টরের সাথে সরাসরি জড়িত। অর্থাৎ আমি ফিড মিল, হ্যাচারি, ফার্ম, কমার্শিয়াল এবং টেকনিক্যাল সার্ভিস সব দিকে আমি আমার এই অভিজ্ঞতা অর্জন করেছি। বর্তমানে আমি কনসালটেন্সি করতেছি। এখানে আমাদের রহিম ভাই আছে, ওনার সাথে ওনার অনেক খামার আমি ভিজিট করেছি। আমি সবচেয়ে বড় আশ্চর্য হয়েছি যে আমি দেখছি যে পোলট্রি ফার্মের সবচেয়ে বড় খরচ হচ্ছে কি ফিড। প্রায় 80% খরচই হচ্ছে ফিড। ফিড যদি ঠিক থাকে, ফিডের নিউট্রিশনও যদি ঠিক থাকে, ফিডটা যদি ব্যালেন্স হয়, তাইলেই মুরগির সঠিক ওজনটা আসবে এবং সময় মতো আসবে। কিন্তু এখানে আমাদের রহিম ভাই যে আরও কিছু বিপ্লব ঘটাইছেন, যেটা আগে আসলে আমরা ওইটা দেখি নাই বাংলাদেশের পোলট্রি সেক্টরে। বর্তমানে উনি যে ফার্মেন্টেশনের মাধ্যমে বর্তমানে মুরগির যেভাবে উনি ম্যানেজমেন্ট করতেছেন, যে হারে উনি নিউট্রিশনালগুলো সাপোর্ট দিতেছেন, এবং প্রতিটা শুধু সাপোর্ট না, উনি প্রতিটা এখানে যে উনি যে রিসার্চগুলো করতেছেন, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু উনি রিসার্চ এবং ডেভেলপের মাধ্যমে উনি আস্তে আস্তে এই সেক্টরকে আরও উন্নত থেকে উন্নতর দিকে নিয়ে যাচ্ছেন। এবং আমি দেখছি যে অনেক খামারে যারা আগে লস করতো, তারা বর্তমানে ওনার সাথে কাজ করার পরে সবাই লাভবান হচ্ছে। কেন লাভবান হচ্ছে? আসলে বিষয়টা কি, ম্যাজিকটা কি? এখানে কিছু ম্যাজিক তো অবশ্যই আছে, ওনার নিজের কিছু ম্যাজিক আছে। পাশাপাশি উনি যে প্রোডাক্টগুলো ইউজ করতেছে ফিডে, যে মেডিসিনগুলো, যে এডিটিভসগুলো ফিডে ইউজ করতেছে, সেগুলো প্রতিটাই গুণগত মানসম্পন্ন। যদি ম্যানেজমেন্ট সব কিছু ঠিক থাকে, ফিডের কোয়ালিটি যদি ভালো না থাকে, বাচ্চাও যদি ভালো থাকে, তাইলেও হবে না। এখানে প্রতিটাই একটার সাথে একটা জড়িত, তবে মূল বিষয় হচ্ছে ফিড। এখন একটা প্রশ্ন করবো আমি, মানে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় এই ভুট্টা ফার্মেন্টেশনের আবিষ্কার করছি আমি। এই যে আধুনিক প্রযুক্তি, আগে ছিল কর্ন ফার্মেন্টেড, এখন হয়েছে আপনার ক্যালোরি প্রোটিনের সাথে যুক্ত হয়ে, অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে পূর্ণাঙ্গ ফিডের মতো একটা রেজাল্ট নিয়ে আসছে। জি, এখন এরই ধারাবাহিকতায় আমাদের ল্যাব টেস্টের একটা রেজাল্ট আছে। এই ল্যাব টেস্টের রেজাল্টের যে রেজাল্ট আছে, এটা হচ্ছে আপনার দুইটা ধাপে, একটা হচ্ছে প্রোটিন ক্যালোরি আর একটা হচ্ছে লেট ক্রোনিয়াম। এই লেট ক্রোনিয়াম এটা আপনার স্টেপ, এটা হচ্ছে প্রোটিন ক্যালোরি আর এটা হচ্ছে লেট ক্রোনিয়াম। এটা কি স্ট্যান্ডার্ড আছে? যে মেথডে এটা করা, এখানে রেজাল্ট আছে হলো 12.31 ppm পার্টস পার মিলিয়ন। হ্যাঁ, রেফারেন্স লিমিটেড। আর এটা হলো ফার্মেন্টেড মেজে আসছে হলো 1 পয়েন্ট। এটা হলো ক্রোমিয়াম কন্টেন্ট। হ্যাঁ, ক্রোমিয়াম কন্টেন্ট, লেড ক্রোমিয়াম দুইটাই আসলে হেভি মেটাল। ঠিক আছে, এই হেভি মেটালটা কি করে, যদি এটা এখানে তো লিমিটের ভিতরে আছে, যদি লিমিট ছাড়া অতিরিক্ত হয়ে যায়, বাইরে যায়, তাহলে সেটা হিউম্যান হেলথের জন্য খুবই ক্ষতিকারক, সেটা ডেঞ্জারাস। এখানে এটাই, এই জন্য এটা দেখানো হয়েছে। আপনার টেস্টটা খুবই ভালো, গুরুত্বপূর্ণ একটা টেস্ট করছেন, যেটা শুধু ওজনের না, ওজনের পাশাপাশি আমরা যারা খাবো সেটা আমাদের নিজস্ব হিউম্যান হেলথটাও কিন্তু ঠিক থাকতে হবে, দরকার। সেইখানে যে পরিমাণে লেড থাকতে হবে, যে পরিমাণে ক্রোমিয়াম যে লেভেলে থাকতে হবে, সেই লেভেলে সে যদি বেশি হয়, তাহলে আমাদের মানসিক শারীরিক বিভিন্ন ধরনের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এইখানে এটা দেখছি যে আপনি টেস্টের মাধ্যমে দেখাচ্ছেন যে এখানে এটা আমাদের রেজাল্টটা আমাদের লিমিটের ভিতরে আছে আর কি। জি, এটা একটা বড় বিষয়। আগে একটা দেখাইছি 23% প্রোটিন এবং এনার্জি 4300, যে এনার্জি অনেক বেশি, খরচটা বেশি হবে। আচ্ছা, 4টা মেডিসিন দিয়ে কি ভুট্টা ফার্মেন্টেশন, 5টা মেডিসিন দিয়ে কি ভুট্টা ফার্মেন্টেশন করে 30 দিনে কি আপনার 2 কেজি আনা সম্ভব? আসলে প্রতিটা মেডিসিনে যেটা এডিটিভসগুলো দেওয়া হইতেছে, এটা কিন্তু
মানে প্রতিটা নিউট্রিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ ধরেন অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ। অ্যামাইনো অ্যাসিড পোলট্রির জন্য অ্যামাইনো অ্যাসিড কয়টা? 11টা 11টা অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল, এটা থাকতেই Essential, হবে। থাকা লাগবে। তো এখন যদি 5টা 6টা দেন তাহলে একমাত্র 5টা 6টা তো প্রোজাইমবেট, প্রোটিনই তো হবে না। আপনার প্রোটিন নাই, আপনি অ্যামাইনো অ্যাসিডের ভিতরে প্রোটিন, কিন্তু সেই প্রোটিনগুলো তো তারা আবার প্রোজাইমবেট, তারপরে এই যে আপনার আরো কি কি দেখাইতেছে এগুলো তো নাই। তো আমি 26টা মেডিসিন দিয়ে, হ্যাঁ। 26টা মেডিসিন দিয়ে ফার্মেন্টেড করার পরে এর রেজাল্ট কি আসে, যেহেতু এর ভিডিও আপনি একবার দেখছেন অলি ফরিদপুর, আচ্ছা, দেখছেন জি, না? জি, জি। আমি ভিডিওটা করছি। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি সরাসরি এর কাছ থেকে আপনি জানবেন যে এর বর্তমানে মুরগির বয়স কতদিন এবং রেজাল্ট কল ঢুকতেছে, তাহলে রেজাল্ট কি পরিমাণে আছে একটু হ্যাঁ ভাই, আমি পোল্ট্রি কনসালটেন্ট কৃষিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল। তো রহিম ভাইয়ের এখানে আসছি আমি, ওই আপনার মুখ থেকে আপনার ফার্মের মুরগির কেমন ওজন আসছে সেটা একটু জানতে চাচ্ছি আর কি, আগের ব্যাচে কত লাভ লস কেমন সেটা একটু জানতে চাচ্ছি আর কি। তো ভাই একটু কাইন্ডলি বলবেন আপনার লাস্ট বেস কতগুলো মুরগি ছিল যেটা বিক্রি করছেন? মুরগি ছিল 800 পিস, বুঝছেন? 800 পিস, জি। 800 পিসের ভিতরে 10-15 পিস হয়েছে ধরেন। আচ্ছা 790 পিসে মুরগি 1875 কেজির মতো। আচ্ছা বিক্রি করছিল আমি 1850 কেজি, আর 7 কেজি আসছিল আমরা খাইছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ও গড় ওজন আসলে হ্যাঁ। কত? আমি হ্যাঁ এই ওষুধ মেডিসিন খাওয়াইছি আমরা 4 দিন বয়সের থেকে পরে, বুঝছেন? 4 আচ্ছা। দিনের পরে থেকে হয়। আচ্ছা আচ্ছা আর মোটামুটি ওজন একটু বেশি আসে হলো যখন 25 দিন 26 দিন বয়স হয়, হ্যাঁ তখন দেখা যায় আপনার রাত দিন দিয়ে প্রায় 200 গ্রাম বা 180 গ্রাম 70 গ্রাম একটু ওজন আসে। আচ্ছা পিঠের তুলনায় আর কি একটু বেশি আছে। আমি খাই আলহামদুলিল্লাহ, আমার 30 দিনে মুরগি হয়েছে 1850-70-80 কেজি। আমার অনেক অনেক বেশি মুরগি হয়েছে, খাওয়ানো যায় হয়তো তাতে বেশি হয়। আচ্ছা 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 আচ্ছা, তো ভাই কত বছর লাভ যাবত হয়েছিল? লাভ হয়েছিল? কত বছর যাবত মুরগি ফার্ম করতেছেন? মুরগি ফার্ম কতদিন যাবত করতেছেন আপনি? মানে মুরগির খামার কথা হ্যাঁ হ্যাঁ বলতেছে? হ্যাঁ 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 আমি প্রায় বিগত 4 বছর ধরে 4 বছর। কিন্তু আমার যাই। এই প্রথম খাওয়াইলাম, এই আগে সেটা খাওয়াইছি, এর আগে খাওয়াইনি। আচ্ছা, তাইলে এই বেসে তাইলে কিরকম লাভ আছে আপনার? মোটামুটি 75-80 হাজার টাকা আসছে আর কি। 75,000, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই বাদ দিয়ে ভালো 75,000 টাকা লাভ আলহামদুলিল্লাহ। আসছে, লাভ আসছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বর্তমানে রানিং বেসটা বয়স কদিন? বুঝলেন? রানিং বয়স কদিন? এখন যে ফার্মে যে মুরগিগুলো আছে ওগুলোর বয়স কত? আজকে বয়স 9 দিন যাইতেছে। আচ্ছা 9 দিন। আচ্ছা, কি মুরগি এটা? হ্যাঁ ভাই। কি মুরগি? ব্রয়লার? না, এর বাচ্চা, ব্রয়লার। ব্রয়লার। আচ্ছা, ওজন কতটুকু আছে 9 দিনে? এবারে ধরেন 7 গ্রাম প্রায়। 7 থেকে 800 গ্রাম 9 দিনে। হুম এভারেজে 7 থেকে 800 গ্রাম। এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে রেকর্ড হয়ে যাবে। যে কথাটা আপনি বলতেছেন এটি কিন্তু ভিডিও হবে, আপনার ফার্মে গিয়ে আমরা ভিজিট করে ভিডিও করব। 9 দিনে 7 থেকে 800 গ্রাম। এ কি ব্রয়লার মুরগি না হাতি? হ্যাঁ, আপনি কি হাতিরে খাওয়াইতেছেন না ব্রয়লার মুরগিরে খাওয়ান? আমি তো মুরগির বাচ্চা রে খাওয়াইছি ভাই, হাত দিয়ে না। তাহলে 9 দিনে 800 গ্রাম কিভাবে হয়? হ্যালো, পার ডে ওজন বাড়তেছে কত? ওজন কতটুকু? 700 গ্রাম ধরেন আপনি, 700 গ্রাম। 700 গ্রাম গড় ওজন, বয়স হয়েছে 9 দিন। হ্যাঁ, 9 দিন তো 9 দিনই ধরেন, 9 দিন। হ্যাঁ। 9 দিনে একটু কথা বলেন। জি ভাই, তাইলে এখন কি মুরগির কোনো সমস্যা আছে? না ভাই। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আগায় যান, আপনার মুরগির বাচ্চার বয়স অনুযায়ী ওজন খুবই ভালো আসতেছে। 9 দিনই ধরেন 700 গ্রাম আছে এবারে। হ্যাঁ, এখন আমার পরামর্শ যেটা সেটা হচ্ছে, এখন কিন্তু প্রচন্ড গরম শুরু হয়ে যাইতেছে, ঠিক আছে? তো আপনার ফার্মের যাতে ভেন্টিলেশন ভালো থাকে, খাদ্য পাত্র, পানি পাত্র
এবং এই যেটা ঠান্ডা। বায়ু চলাচলের ব্যবস্থাটা যাতে ঠিকমতো থাকে, হ্যাঁ, সেটা ব্যবস্থা নেবেন। আচ্ছা, এই ওজন যদি ধারাবাহিকতা থাকে আমাদের আশা করি 20 দিনে 2 কেজি প্লাস হয়ে যাবে। আর 20 দিনে যদি প্লাস হয়ে যায়, 26টা মেডিসিন দিয়ে আপনার এই ফার্মেন্টেড খাবারটা তৈরি, এটা যদি 20 দিনে 2 কেজি প্লাস হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের রেকর্ড না, এটা সারা পৃথিবীতে একটা ইতিহাস রেকর্ড হয়ে থাকবে। হ্যাঁ। আপনি কি বলেন? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে আমরা রেকর্ড করে দেবো, সারা পৃথিবীতে, যে আমাদের 20 দিনে 9 দিনে যেহেতু আমাদের 800 গ্রাম আসছে, তাহলে আমাদের 20 দিনে 2 কেজি প্লাস হয়ে যাবে নাকি? 20 ভাই 2 কেজি প্লাস হওয়া উচিত। এটা 100%। আপনি কি মনে করেন ভাই? এই তো লস্কা। সুপ্রিয় দর্শক, আমাদের রেজাল্ট এই 2-4-5টা মেডিসিন দিয়ে বৈজ্ঞানিক সাজা যায় না। একটা বৈজ্ঞানিক হইতে গেলে বিভিন্ন রিসার্চের দরকার, বিভিন্ন সার্টিফিকেটের দরকার, বিভিন্ন ল্যাব টেস্টের দরকার। এর উপরে ভিত্তি করে আপনি এটা রিসার্চ গবেষণা চালাইতে পারবেন। আর সহযোগিতা নিয়ে ট্রিটমেন্ট যেটা দেওয়ার সেটা আমি দিয়ে গেছি, যেন কেউ সমস্যা না হয়। আমি এই 4টা বছর ওনারে নিয়ে একটা লম্বা সময় পাড়ি দিলাম, দেখি আর সামনে আরো কত দূর যাওয়া যায় এবং আপনাদের কতটুকু সামনে নিয়ে যাওয়া যায়। এইরকম রেজাল্ট 30 দিনে যদি 3 কেজি টার্গেট নিয়ে যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের মনে হয় না যে আমাদের পোল্ট্রি সেক্টরে আর কোনোদিন লস হবে। Loss হবে না। হবে। আশা করতেছি ইনশাল্লাহ ভালো করতে পারবে। আচ্ছা, এই ধারাবাহিকতায় আমরা সামনের দিকে আগে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের রিসার্চ যেন অব্যাহত থাকে। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।